যখন বয়স বাড়ে আয়নার সামনে দাঁড়ানো ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি এমন হয় একটা ইঞ্জেকশন শরীরে পুশ করলে বয়স্ক শরীর থেকে বের হবে নূতন এক শরীর, যা দেখতে অসম্ভব সুন্দর, যা দিয়ে পাবেন নূতন এক যৌবন, যা দেখে সবাই অবাক হয়ে যাবে কিন্তু কেউ কিছুই বুঝতে পারবে না। তৈরি হবে আলাদা এক চেহারা। আজকে আমি নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া এরকমেরই একটি মুভি, যার নাম দ্য সাবস্টান্স। হ্যালো গাইস, দিস ইজ শুভ, মিস্টার রিভিউ চ্যানেল আপনাকে স্বাগতম। তাহলে আজাইর ইন্ট্রো বাদ দিয়ে সরাসরি চলে যায় সিনেমায়। সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় একজন ব্যক্তি একটি ডিমের কুসুমে সবুজ কালারের একটা লিকুইড ইনজেক্ট করে, আর তার ঠিক পরেই ডিমের কুসুম থেকে আরও একটা কুসুমের জন্ম হয়, মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস যে নিজেদের শরীর ডিভিশন করে নূতন আর একটা ক্লোনের জন্ম দেয়, সেই রকমের কিছু একটা। এরপর আমাদের দেখানো হয় এলিজাবেথ স্পার্কেল নামের একজন সেলিব্রিটি নিয়ে একটি স্টার বানানো হচ্ছিল। বিষয়টি হচ্ছে লস অ্যাঞ্জেলের হলিউডের যে রোডটা রয়েছে সেখানে নাম করা যে সেলিব্রিটি থাকে তাদের নামে রোডে একটা স্টার বানানো হয়। তো সেই হিসাবে এলিজাবেথ একজন জনপ্রিয় মডেল এবং অনেক জনপ্রিয় টিভি প্রোগ্রামার হোস্ট। তো এই কারণে ওই স্টারটা তৈরি করা হয়েছে এবং স্টারটা বানানোর পরে সেটার সাথে মানুষ অনেক ছবি তুলে, কিন্তু আস্তে আস্তে মানুষের ধ্যান স্টার থেকে সরে যায়, মানে এলিজাবেথের পপুলারিটি আস্তে আস্তে কমতে থাকে এবং কিছুদিন পরই ওই স্টারটা পুরো ভেঙে যায়, কিন্তু কেউ সেটা মেরামতো করতে আসে না। মানে বোঝাই যাচ্ছে এলিজাবেথ এবং তার স্টারের প্রতি মানুষের আকর্ষণ আস্তে আস্তে কমে গেছে। যেমনটা আমার দিক দিয়েই ধরি, 3 বছর আগে আমার প্রতি যাদের আকর্ষণ ছিল এখন কিন্তু অনেকেরই সেই আকর্ষণটা নেই। 2 বছর পর আমাকে কেউ মনেই রাখবে না। এটাই হলো দুনিয়ার নীতি, সবাই নূতন মুখ খোঁজে। এরপর এলিজাবেথকে দেখানো হয় এখন তার বয়স 50, কিন্তু এখনো সেই জনপ্রিয় টিভি প্রোগ্রামটা সে হোস্ট করে, যেটা সে 20 বছর বয়স থেকে শুরু করেছিল যখন সে যুবতী ছিল, এবং এই টিভি প্রোগ্রাম দিয়ে সে জনপ্রিয়তা অর্জন করেছিল। তো শো শেষ হওয়ার পরে এলিজাবেথ যখন ওয়াশরুমে যায় তখন সে জানতে পারে কোনো একটা কারণে লেডিস ওয়াশরুম বন্ধ। এই কারণে সে পুরুষদের ওয়াশরুমে চলে যায়, আর ওইখানে শো এর ডাইরেক্টর চলে আসে। সে মোবাইলে কারো সাথে কথা বলছিল। সে বলছিল এলিজাবেথ এখন আর আগের মতো নেই, এলিজাবেথের এখন বয়স হয়ে গিয়েছে, সে বুড়ি হয়ে গিয়েছে, কুৎসিত হয়ে গিয়েছে। এই জন্য এলিজাবেথকে নিয়ে আগে আমরা প্রোগ্রাম করলে যে রেটিং পেতাম বা যত মানুষ দেখতো, এখন তত মানুষ দেখছে না, ওর প্রতি আগ্রহ কমে গিয়েছে। এখন সময় এসেছে এলিজাবেথের বিকল্প কাউকে খুঁজে নেওয়ার। আমাদের শো এর জন্য কম বয়সী সুন্দরী একটা মেয়ে দরকার। একথা আড়াল থেকে এলিজাবেথ যখন শোনে সে পুরোপুরি ভেঙে পড়ে। যেই সৌন্দর্য নিয়ে তার এত অহংকার ছিল আজকে তা শেষ হতে চলেছে। এরপর সে নিজেকে আয়নায় দেখতে থাকে, দেখে তার চেহারা এখন আর আগের মতো নেই, চেহারায় ভাঁজ পড়ে গিয়েছে। আর আগে থেকেই তার মনে এ নিয়ে অনেক কষ্ট ছিল, কিন্তু এখন কষ্টটা আরো বেশি লাগছে, কারণ তাকে শো থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এলিজাবেথও সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সে প্রথমে ডিরেক্টরের সাথে দেখা করে, কিন্তু ডিরেক্টর তাকে বলে, দেখো এলিজাবেথ, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার শো চলে মানুষের জন্য, আর আমি মানুষকে সেটাই দিতে চাই যেটা মানুষ দেখতে চায়। আর মানুষ যেটা চায় সেটা হচ্ছে সৌন্দর্য, যেটা তোমার মধ্যে এখন আর নেই। ডিরেক্টরের কথা শুনে এলিজাবেথ আরো অনেক বেশি কষ্ট পায়। সেখান থেকে বের হয়ে এলিজাবেথ গাড়ি ড্রাইভ করতে থাকে, কিন্তু ডিরেক্টরের কথাগুলো বারবার তার মাথার মধ্যে বাজতে থাকে। আর তখনই সে দেখতে পায় রাস্তার একটা বিলবোর্ড থেকে তার ছবি নামিয়ে নেওয়া হচ্ছে, আর তখনই ড্রাইভিং এর ধ্যানটা সরে যায় এবং সামনে থেকে আসা একটা গাড়ির সাথে এলিজাবেথের গাড়ির সজোরে ধাক্কা লাগে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে অবাক করা বিষয় হচ্ছে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যখন তাকে হসপিটালে নেওয়া হয় তার বিন্দুমাত্র কোনো শরীরের ক্ষয়ক্ষতি হয়নি। তো এলিজাবেথকে ডক্টর ডিসচার্জ দিয়ে দেয়, কিন্তু এলিজাবেথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কারণ রাস্তায় অ্যাক্সিডেন্টের আগে রাস্তার পাশে যে বিলবোর্ডগুলো ছিল সেগুলো থেকে ওর ছবি নামিয়ে ফেলা হয়েছে। এরপর হসপিটালের একটা পুরুষ নার্স তার মেরুদণ্ডর হার্ট চেক করে। কি কারণে চেক করে সেটা পরে জানা যাবে। তারপর তাকে জামা কাপড় দিয়ে বিদায় দেয়। এরপর এলিজাবেথ যখন হসপিটাল থেকে বের হয় তখন সে ফিল করে ওই পুরুষ নার্সটা ওর কাপড়ের মধ্যে কোনো একটা কাগজের টুকরো রেখেছে। পকেটে হাত দিতেই সে একটা চিঠি পায়, সেখানে লেখা ছিল, দেখো এটা আমার জীবন বদলে দিয়েছে। আর ওই চিঠিটির সাথে একটি পেন ড্রাইভও ছিল, যেটার মধ্যে লেখা ছিল দ্য সাবস্টান্স। এরপর এলিজাবেথ বাসায় ফিরে আসে এবং সেই পেন ড্রাইভটা ওপেন করে। সেই পেন ড্রাইভে
ড্রাইভে দ্য সাবস্টান্স নামের লিকুইডের ব্যাপারে ইনফরমেশন দেওয়া ছিল। এই সাবস্টান্স ম্যাজিকের মতো কাজ করে, আর এটা এমন একটা সাবস্টান্স, এটা যে কোনো বয়স্ক মানুষের শরীরে পুশ দিলে তার শরীর থেকে কম বয়সী একটি ভেরিয়েন্ট তৈরি করে দিতে পারে। বিষয়টি বুঝিয়ে বলি, সিনেমার শুরুতে দেখা গেছিল যে একটা ডিমের কুসুমের মধ্যে সাবস্টান্স দিলে তারপর সেই কুসুম থেকে আর একটা কুসুম বের হয়। মনে করো যে ব্যাকটেরিয়া যেরকম বিভাজন পদ্ধতিতে ওদের ক্লোন করে বের করে, এরকমের আর কি। আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই, আমার শরীরে যদি এই সাবস্টান্স দেওয়া হয় তাহলে আমার শরীরের ভেতর থেকে আর একটা শরীর বের হবে। আমার বয়স যদি এখন 35 হয়ে থাকে তাহলে ওইটার বয়স হবে 15 বছর। এই কাজটা কিন্তু এত সহজও না। আমার যে পুরনো বডিটা বের হলো, সেই বডির পেছনের মেরুদণ্ডের হাড় রয়েছে, সেখানে হাড়ের ভেতর থেকে ফ্লুইড নিয়ে নতুন ভেরিয়েন্ট যে বের হবে তাকে প্রতিদিন করে একটি ইনজেক্ট নিতে হবে। এবং আমার যে পুরনো বডিটা পড়ে রয়েছে, মানে যেটা 35 বছরের বডি, তাকে একটা বিশেষ ইনজেকশন দিয়ে 7 দিন বাঁচিয়ে রাখতে হবে। আর ওই 7 দিন আমি আমার নতুন বডিতে থাকতে পারবো। পুরনো বডি চলবে হচ্ছে কোম্পানি যে স্পেশাল খাবার দিয়েছে সেটার মাধ্যমে, মানে স্যালাইনের মাধ্যমে। আর নতুন যে বডিটা রয়েছে সেটার যৌবন ধরে রাখার জন্য প্রতিদিন ওই পুরনো বডির মেরুদণ্ড থেকে সাবস্টান্স নিয়ে আমাদের শরীরে ঢুকাতে হবে, যাতে আমার ইয়াং শরীরটা প্রতিদিন ঠিক থাকে। তবে কোনোভাবেই 7 দিনের বেশি আমি ইয়াং বডিতে থাকতে পারবো না, তা না হলে আমার পুরনো বডি নষ্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এলিজাবেথ এই কথাগুলো ভুয়া মনে করে। এটা কি সম্ভব নাকি যে আমার শরীর থেকে আর একটা শরীর বেরিয়ে আসবে? এটা মিথ্যা ভেবে পেনড্রাইভটি ময়লার ঝুড়িতে ফেলে দেয়, কিন্তু ওই রাতে সে আবার নিজেকে নিয়ে ভাবতে থাকে এবং বাসায় তার যৌবনের যতগুলো ছবি ছিল ওগুলোকে দেখতে থাকে। অবশেষে ময়লার ঝুড়ি থেকে আবারও পেনড্রাইভটা খুঁজে বের করে এবং সাবস্টান্স কোম্পানিতে কল করে, জানায় সে অর্ডার করতে চায়। তবে কোম্পানির লোকটা এলিজাবেথের সাথে খুব বেশি কথা বলে না। তারা পেমেন্ট নম্বরটা দেয় এবং পেমেন্ট হওয়ার পরে পরের দিন সকালে এলিজাবেথ একটা খবরের কাগজে নতুন বিজ্ঞাপন দেখে। ওই বিজ্ঞাপনটা ছাপিয়েছিল ওর কোম্পানি নতুন একটা মডেল চাচ্ছে টিভি শো এর জন্য। এটা দেখে এলিজাবেথ আরো বেশি উদাসীন হয়ে যায়। খবরের কাগজের সাথে এলিজাবেথকে একটি চিঠি পাঠানো হয়। যখন ও চিঠিটা খোলে দেখতে পায় এটার ভেতরে একটি কার্ড রয়েছে, আর এটা পাঠিয়েছিল সাবস্টান্স কোম্পানি। এরপর এলিজাবেথ ওই লোকটির বলা কথা অনুযায়ী সেই সিক্রেট ঠিকানায় যায়, যেটা একটা নির্জন পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে ছিল ছোট্ট একটা লকার রুম। ওখানে এলিজাবেথ লকার রুম যখন খোলে, মানে তাকে যে কার্ডটা দেওয়া হয়েছিল সেই কার্ডটা দিয়ে খোলে এবং ভেতরে গিয়ে সে একটা বক্স দেখতে পায়। আর বক্সটা নিয়ে এলিজাবেথ বাসায় ফিরে আসে। বক্সটা যখন খোলে ভেতরে অনেক জিনিসপত্র দেখতে পায়। সর্বপ্রথম দেখতে পায় একটা সিরাম ইনজেকশন, যেটা সপ্তাহে সর্বোচ্চ একবার ব্যবহার করা যাবে। আর এরপর রয়েছে একটি স্টেবিলাইজার কিট, যা দিয়ে প্রত্যেক দিন নতুন শরীরকে স্টেবিলাইজার করতে হবে, মানে স্বাভাবিক রাখতে হবে। আর আমরা তো জানি ওই 7 দিন যে স্টেবিলাইজার কিট রয়েছে সেটার স্টেবিলাইজার ফ্লুইডটা নেওয়া হবে অরিজিনাল শরীরটা রয়েছে সেই শরীরের মেরুদণ্ডের হাড় থেকে। দুইটা শরীরকে জীবিত রাখার জন্য স্পেশাল খাবার দেওয়া হয়েছে। এরপর এলিজাবেথ ওয়াশরুমে যায় আর অনেক সময় ধরে তার চেহারা দেখতে থাকে। আসলে এলিজাবেথ কনফিউজ ছিল এই কাজটা করা উচিত হবে কিনা, কিন্তু অনেক ভেবেচিন্তে এলিজাবেথ ওই নীল সাবস্টান্সটা তার শরীরে ইনজেক্ট করে। কিছু সময় অবধি এলিজাবেথ কোনো কিছুই ফিল করে না, কিন্তু কিছু সময় পর তার অনেক ব্যথা অনুভব করে এবং এই ব্যথাটা এতই ছিল যে তার চোখ ফেটে যাওয়ার উপক্রম। এবং তখন আমরা দেখি যে তার চোখের ভেতরের মনি ডাবল হয়ে গিয়েছে। আর ঠিক তারপরই এলিজাবেথের পিঠের মেরুদণ্ড ফেটে নতুন আর একটা অল্প বয়সী শরীর বের হয়ে আসে। মাথা নষ্ট সিন। আর এইটাই ছিল এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট, একটা নতুন শরীর যেটা পুরনো শরীর থেকে বের হয়েছে। এলিজাবেথ তার নতুন শরীরকে আয়নায় যখন দেখে অনেক সময় তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা কাজ করেছে, এবং সে এতটাই সুন্দর আর যুবতী হয়ে গিয়েছে সে কল্পনাও করেনি। তো অনেক সময় ধরে সে তার সৌন্দর্য দেখার পরে তার পুরনো শরীরের পিঠ সে নিজের হাতেই ধরে সেলাই করে। ওখান থেকেই তো শরীরটা বেরিয়েছে। আর তারপর সে পুরনো শরীরটা বাঁচিয়ে রাখার জন্য ওই বিশেষ স্যালাইন বা ফুড ব্যাগটা ব্যবহার করে। সে স্যালাইনটা লাগিয়ে দেয় আর ওই দিন পুরো রাত এলিজাবেথ তার সৌন্দর্যকে উপভোগ করে। কিন্তু সকালে যখন সে ঘুম থেকে ওঠে ওর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ঠিক মনে পড়ে, আরে আমি তো একটা ভুল করে ফেলেছি। আমার না স্টেবিলাইজার সিরাম নিতে হবে, মানে নতুন শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে একটা করে সিরাম বের করে নিতে হবে। তো এ কারণে সে দ্রুত পুরনো শরীরের কাছে যায় এবং সাবস্টান্স বের করে নিজের শরীরে সিরামটা ইনজেক্ট করে নেয়। সাথে সাথে সে আবার নর্মাল হয়ে যায়। তবে এই নতুন শরীর যে খালি সৌন্দর্য এসেছে তা নয়, তারপরও সৌন্দর্য এমন একটা জিনিস যেটা আমাদের ভেতর থেকে অনেক কনফিডেন্স বাড়িয়ে দেয়। এখন সে নতুন শরীর নিয়ে রেডি হয়ে যায়। যে শো থেকে ওকে বের করে দেওয়া হয়েছে
সেই শো এর অডিশন দেওয়ার জন্য। তো এলিজাবেথ যখন অডিশনে যায়, এলিজাবেথের সৌন্দর্য দেখে সবাই চমকে যায় এবং ডাইরেক্টর সাথে সাথে এলিজাবেথকে সিলেক্ট করে নেয়। এখানে বুঝতে হবে এলিজাবেথের 30 বছরের অভিজ্ঞতা তো রয়েছেই, সেই সাথে সে 30 বছরের বডিটাও পেয়ে গেছে। এখানে এলিজাবেথ তার নাম সু বলে, কিন্তু সিলেক্ট হওয়ার পর সুর মনে পড়ে আমাকে তো প্রতি সপ্তাহে শরীর চেঞ্জ করতে হবে, মানে নতুন শরীরটা যা 7 দিন ইউজ করতে পারবে, তারপরের 7 দিন আবার ওই পুরনো শরীরে থাকতে হবে, কারণ পুরনো শরীর থেকে যে সিরামগুলো বের করেছে ওই 7 দিন ওই পুরনো শরীরের সিরামগুলো আবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হলে তারপরের 7 দিন আবার ওই সিরাম ইউজ করতে পারবে। এই জন্য সে ডিরেক্টরকে জানায় আমার মা অসুস্থ আর তাকে দেখার জন্য প্রতি সপ্তাহে আমাকে গ্রামে যেতে হবে এবং 7 দিন পর পর আমি সময় দিতে পারবো। তবে ডিরেক্টর কোনো কিছু না ভেবে সু এর সপ্তাহের ছুটির শর্তটা মেনে নেয় আর অবশেষে সু জবটা পেয়েও যায় এবং নতুনভাবে জীবন উপভোগ করতে শুরু করে। সে তার নতুন শরীরের সৌন্দর্য দিয়ে অল্প সময়ে অনেক বেশি ফ্যান ফলোয়ার বানিয়ে নেয়। যাই হোক, দেখতে দেখতে পুরো শহরে বিলবোর্ড ভরে গেছে। এভাবে প্রথম 6 দিন কেটে যায়। এলিজাবেথ তার নতুন শরীরে রয়েছে। আজকে সপ্তাহের 7ম দিন, মানে নতুন শরীর থেকে পুরনো শরীরে শিফট হওয়ার দিন। আর এই 7 দিন এলিজাবেথের পুরনো শরীরটা, সেটার পিঠে যে সিরামগুলো রয়েছে, সিরামগুলো আবার নতুন করে রিজেনারেট হবে, যাতে পরবর্তী 7 দিন সে আবার ইউজ করতে পারে। তো যাই হোক, এলিজাবেথ তার পুরনো শরীর অ্যাক্টিভ করার পর নতুন বডির সাথে আবার ওই স্যালাইনটা অ্যাড করে দেয়, মানে নতুন বডিটা যাতে জীবিত থাকে। এরপর সে তার পুরনো শো এর অফিসে চলে যায় আর সেখানে গেলে ডিরেক্টর ওকে অবসরকালীন কিছু টাকা দেয় এবং একটা গিফট বক্স দেয় এবং অনেক আজে বাজে কথা বলে বের করে দেয়। এই কারণে বাসায় ফিরে আসার পরে এলিজাবেথের মারাত্মক খারাপ লাগে। আর পরের দিন এলিজাবেথ যখন নিউজ পেপার পায়, সেই নিউজ পেপারের সাথে আর একটা চিঠি ছিল। ওই চিঠিটা ছিল সাবস্টান্স কোম্পানির। ওই চিঠিতে লেখা ছিল তোমার পরের 7 দিনের রিপিল কিট চলে এসেছে। এরপর এলিজাবেথ রেডি হয়ে চলে যায় সেই সিক্রেট স্থান থেকে কিটটা নেওয়ার জন্য। এরপর 7 দিন এলিজাবেথ তার পুরনো শরীরে থাকে, যাতে পুরনো শরীর ঠিক হয়। সে আবার নতুন শরীরে ফিরে আসে, নতুন শরীর নিয়ে তার পুরনো পৃথিবীর সুখ শান্তই উপভোগ করে। যেহেতু সে সবসময় বাসায় থাকে না, এই জন্য সিদ্ধান্ত নেয় তার পুরনো শরীরটা একটা গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে। তার জন্য একটা গোপন রুম দরকার। এ কারণে সে বাসার দেয়াল ভেঙে এলিজাবেথের পুরনো শরীরটা লুকিয়ে রাখবে। সে যখন দেয়াল ভেঙে গোপন স্থান বানানোর জন্য কাজ করছে, তখন এত শব্দ হয় যে প্রতিবেশী বিরক্ত হয়ে যায়। আর যখন প্রতিবেশী এসে সু এর সাথে কথা বলে, সু এর সৌন্দর্য দেখে কোনো কমপ্লেনই করতে পারে না। উল্টো বলে তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবে। যদিও আমার বউ আমাকে অনেক মারে, তারপরেও আমি তোমার হেল্প করব, কারণ আমি তোমার প্রতিবেশী হিসেবে এইটুকু তো করতেই পারি। যাই হোক, সু যেহেতু সিক্রেট কাজ করছে, তাই তার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এ কারণে সে প্রতিবেশীর মুখের উপরই দরজাটা বন্ধ করে দেয়। তারপরে সে ভিতরে গিয়ে কয়েক ঘন্টা খাটিয়ে পুরো কাজটা করে ফেলে। বাড়ির ভেতরে আর একটা গোপন জায়গা বানিয়ে ফেলেছে আর ওই জায়গাতে এলিজাবেথের পুরনো শরীরটা লুকিয়ে রাখে এবং এলিজাবেথের সকল ছবি সেখানে লুকিয়ে ফেলে। আর এলিজাবেথের নূতন শরীরে সে এতই মজা পায় যে সে ভুলে গিয়েছে যে আজকে তার পুরনো শরীরে শিফট হওয়ার 7 দিন, মানে লাস্ট দিন। এদিকে দেখা যায় এলিজাবেথের পুরনো শরীরে যে 7 দিনের খাবার ছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু ওই দিন সু একটা বয়ফ্রেন্ড বানিয়ে বাসায় নিয়ে আসে। আর সে যখন রসলীলায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে নাক দিয়ে রক্ত বের হতে থাকে, এমনকি তার শরীরে অদ্ভুত ঝাঁকুনি দেওয়া শুরু করে। তখন সে বুঝতে পারে আমার তো টাইম শেষ হয়ে গেছে, পুরনো শরীরে শিফট করতে হবে। কিন্তু শিফট করার পরিবর্তে ওর ভেতরে লোভ চলে আসে। ও নূতন শরীরে আরো কিছুটা টাইম দরকার। সে এলিজাবেথের পুরনো শরীর থেকে আরো কিছু সিরাম বের করে। তো এ কারণে সুয়ের শরীর ঠিক হয়ে যায়, কিন্তু এর প্রভাব গিয়ে পড়ে এলিজাবেথের পুরনো শরীরের উপর। এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর আবার 7 দিন কেটে যায়। তারপর সু এলিজাবেথের শরীরে শিফট হয়, মানে 7 দিন বেড়ে 7 দিন 14 দিন হয়ে যায়। তখন এলিজাবেথ দেখে শরীরের অনেক পরিবর্তন এসেছে। তার ডান হাতের একটা আঙ্গুল গলে গিয়েছে, আর এমনটা হয়েছে শুধুমাত্র তার লোভের কারণে। সে যদি 7 দিনের মধ্যে তার পুরনো শরীরে ফিরে আসতো, তাহলে সবকিছুই ঠিক থাকতো। এলিজাবেথ তখন টেনশনে পড়ে যায় এবং সাবস্টান্স কোম্পানিতে কল দিয়ে বলে আমি তো 7 দিন বেশি ব্যবহার করে ফেলেছি, এখন কি করা যায়? আমি তো শরীর চেঞ্জ করছিলাম না, এ কারণে আমার আঙ্গুল নষ্ট হয়ে গিয়েছে। এটা ঠিক করার সমাধান কি? তখন কোম্পানি জানায় এটা ঠিক করার কোনো সমাধান নেই, যেটা হয়েছে সেটা হয়েই গেছে। এ কথা শুনে এলিজাবেথ অনেক বেশি ভয় পেয়ে যায়। আর কোম্পানি জানায় দেখো, তোমরা দুজন কিন্তু আলাদা পারসন না, তোমরা দুজন একই। তোমার শরীর থেকে ওই শরীরটা তৈরি হয়েছে, এ কারণে দুইটা শরীরেরই তোমার খেয়াল রাখতে হবে। ওই নূতন শরীরের নেশায় পড়ে পুরনো শরীর ভুলে গেলে চলবে না। তারপর এলিজাবেথ পরবর্তী 7 দিনের কিট নিয়ে আসে এবং একটা রেস্টুরেন্টে যায়। আর সেখানে একটা অদ্ভুত বুড়ো লোকের সাথে
তার দেখা হয়। লোকটি অদ্ভুতভাবে কথা বলছে, এমনভাবে কথা বলছে সে এলিজাবেথকে চেনে, এবং লোকটি বলছিল তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তো এলিজাবেথ হঠাৎ করে নোটিস করে ওই লোকটির হাতে সেম একটা দাগ আছে, যে দাগটা সে হসপিটালের ওই ইয়ং নার্সের হাতে দেখেছিল, যেই লোকটা ওকে সাবস্টান্স কোম্পানির চিঠি দিয়েছিল। তখন এলিজাবেথ বুঝতে পারে ওই ছেলেটা ইয়ং নার্স নয়, সে আসলে বুড়ো মানুষ, সে ওই সাবস্টান্স ব্যবহার করে ইয়াং হয়েছিল। এরপর লোকটা এলিজাবেথকে জিজ্ঞাসা করে তোমার নূতন শরীর কি তোমাকে খেতে শুরু করেছে? আমার তো মনে হচ্ছে খেতে শুরু করবে খুব শীঘ্রই, তুমি দেখো যা ছিলে তাও আর থাকবে না। একথা শুনে এলিজাবেথ আরো ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এলিজাবেথ বাসায় ফিরে আসে, সে এখন তার পুরনো শরীর নিয়েই বেঁচে থাকতে চায়। সে বলে আমার দরকার নেই সৌন্দর্যের, আমি এভাবে বেঁচে থাকতে পারলেই হলো। এরপর সে তার এক বন্ধুকে কল দেয়, অনেক সুন্দর ড্রেস পরে সেজেগুজে বের হয়। তখন সে শু এর বিলবোর্ড দেখতে পায় বাইরে, আর এলিজাবেথ তখন তার সকল কনফিডেন্স হারিয়ে ফেলে এবং রেগে গিয়ে এলিজাবেথ তার মেকআপ নষ্ট করে এবং চুল এলোমেলো করে পাগলামি করতে শুরু করে। ডিপ্রেশনে অনেক মাংস টাংস খেয়ে ফেলে এবং রাতে ঘুমিয়ে পড়ে। তারপর দেখা যায় এলিজাবেথ তার নূতন শরীরে শিফট হয় এবং শো করতে আসে। সে স্টেজে যখন ড্যান্স করতেছিল তখন তার শরীরের নিচের অংশে হ্যাম্পার দেখা যায়, মানে ফুলে গিয়েছে। তো এটা দেখে ও কনফিউজ হয়ে শুটিং এর ওয়াশরুমে চলে যায়। সেই হ্যাম্পার চেপে নাভির অংশ থেকে সে যখন সেটা বের করে দেখতে পায় আনাম একটা মুরগির রান রয়েছে, যেটা গতকাল সে খেয়েছিল। তো এটা দেখার পর সু অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই এলিজাবেথের ঘুম ভাঙে এবং বুঝতে পারে এটা ছিল তার স্বপ্ন। সকাল হলে এলিজাবেথ তার নূতন শরীরে শিফট করে এবং শোতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় শো এর লোকজন শুটিং এর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং তারা তাকে জানায় আজকের এই শো চলবে না। শো ঘাবড়ে গিয়ে ডিরেক্টরের সাথে কথা বলতে যায়। তখন ডিরেক্টর তাকে জানায় টেনশন করার কিছুই নেই, তোমার জন্য একটা সুখবর আছে, তোমাকে এই সাধারণ শো আর করতে হবে না। আমরা বিশাল বড় একটা কনসার্টের আয়োজন করেছি নিউ ইয়র্কে, তুমি নিজে হোস্ট করবে, বিশাল বড় অনুষ্ঠান হবে, পুরো দুনিয়া তোমাকে চিনবে। তো এই কথা শুনে শু আরো খুশি হয়ে যায়, কোনো কিছু না ভেবেই সে রাজি হয়ে যায়। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এই নিউ ইয়ারের শো সেদিন ছিল যেদিন শু তার পুরনো শরীরে শিফট হতে হবে, মানে এলিজাবেথের পুরনো শরীরটায় আসতে হবে, তাকে বুড়ো অবস্থায় থাকতে হবে। কিন্তু শু সেদিকে খেয়াল না করে সে তার নূতন শরীরে 1 জানুয়ারি পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয়। আর এটা নিশ্চিত করতে শু এলিজাবেথের শরীর থেকে অনেক বেশি সিরাম বের করে এবং ওর শরীরে ইনজেক্ট করতে থাকে, যার কারণে এর প্রভাব এলিজাবেথের পুরনো শরীরে পড়তে থাকে। অনেকদিন পর শু যখন আবার তার পুরনো শরীরে শিফট করে তখন দেখা যায় এলিজাবেথ একজন বয়স্ক বুড়ি হয়ে গিয়েছে, কারণ তার শরীর থেকে অনেক বেশি সিরাম বের করে নেওয়া হয়েছে। মানে সিরামটা যে আবার রিস্টার্ট হবে তার কোনো সুযোগ তাকে দেওয়া হয়নি, পুরনো শরীরটা সে আর অ্যাক্টিভ করেনি, এই কারণে পুরনো শরীরটা নষ্ট হয়ে গিয়েছে। তো এলিজাবেথের এই আসল শরীরের অবস্থা দেখে নতুন শরীরের উপর ঘৃণা জন্মে। সে তার বাসায় থাকা শুয়ের সকল ছবি নামিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে, এমনকি ওর বাসার সামনে যে গ্লাসটা ছিল সেটা পর্দা দিয়ে ঢেকে রাখে, কারণ সামনে বাইরে থেকে শুয়ের বিলবোর্ড দেখা যাচ্ছে। এলিজাবেথ অনেক চিন্তায় পড়ে যায়, আর এই জন্য সাবস্টান্স কোম্পানিতে কল করে জিজ্ঞেস করে এর কি কোনো সমাধান আছে, আমি কি সেই পুরনো শরীরটা ফিরে পাবো? আমি আগেই ভালো ছিলাম, আমার ওই 50 বছরের শরীরটা ফিরে পেলেও হবে। কিন্তু কোম্পানির লোক বলে আমরা আপনাকে আগেই বলে দিয়েছি, যেটা হবার হয়ে গেছে, এখন আর কোনো কিছু চেঞ্জ হবে না, তবে আপনি চাইলে এখানেই থামতে পারেন, আপনার শরীরের কন্ডিশন এখন যেমন আছে বাকি সময়টা অর্থাৎ মরার আগ পর্যন্ত এরকমেরই থাকবে, আপনার ন্যাচারালি ডেথ হবে। তো এটা শুনে এলিজাবেথ কিছু বলে না, আর এদিকে শো থেকে কল আসে এলিজাবেথের কাছে। তো এলিজাবেথ এই অবস্থায় আবার শুয়ের শরীরে ঢুকবে না ঢুকবে এই চিন্তা করে আবার নূতন শরীরে শিফট হয়ে যায় এবং শু পুরনো এলিজাবেথের শরীর থেকে একবারে 3 মাসের সাবস্টান্স বা সিরাম বের করে নেয় এবং নূতন শরীর ইনজেক্ট করতে থাকে। মানে 3 মাস অবধি এলিজাবেথ শুয়ের শরীরটা উপভোগ করতে চায়। নিউ ইয়ারের শো এর ঠিক একদিন আগে, মানে 3 মাস প্রায় শেষ হয়ে গিয়েছে এরকম বোঝানো হয়েছে, কিন্তু ওই দিন দেখা যায় ওর শরীরে যে সিরামটা নিত সেটা শেষ হয়ে গিয়েছে। আবার ওই দিন ও বাসায় একটা ছেলেও নিয়ে এসেছিল, আর ওই মুহূর্তে সে বুঝতে পারে শরীরের বিভিন্ন অংশ ফাটতে শুরু করেছে। সে বুঝতে পারে যে দ্রুত আমাকে সিরাম নিতে হবে। এরপর যখন পুরনো বডি থেকে সিরাম বের করতে যায়, আজকে একটু সিরাম বের হয় না, কারণ ওটাকে রিস্টার হওয়ার সুযোগ দেওয়া হয়নি, একটানা ইউজ করেছে। তো সু এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর সু আবার কোম্পানিতে কল দিয়ে বলে এলিজাবেথের শরীর থেকে কোনো সিরাম বের হচ্ছে না, এখন আমি কি করব? তখন কোম্পানি থেকে জানায় যেহেতু সিরাম বের হচ্ছে না তার মানে ওই সিরাম রিস্টার হওয়ার সুযোগ আপনি দেননি, সকল সিরাম আপনি ব্যবহার করে ফেলেছেন।
এখন আপনাকে নূতন সিরাম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জন্য আপনাকে দ্রুত পুরনো শরীরে শিফট করুন এবং খাওয়া দাওয়া করুন। ওটার সিরাম তৈরি হোক, তারপর ইউজ করতে পারবেন। তো এই কথা বলে কল কেটে দেয়, কিন্তু সু শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে কোনো কিছু না ভেবেই নিজের শরীরটা সুইচ করে। তবে বাসায় থাকা ছেলে শব্দ শুনে বুঝতে পারে যে বাসায় অদ্ভুত কিছু একটা হচ্ছে, আর তখন সে এটা দেখার জন্য ওয়াশরুমের দিকে যায়। বাট এলিজাবেথ তার শরীরটা ওয়াশরুমে লক করে দেয়, যাতে ছেলেটা এলিজাবেথের ভয়ঙ্কর রূপ দেখতে না পায়। এরপর দেখা যায় এলিজাবেথ অনেক বেশি বুড়ি হয়ে গিয়েছে, তার হাড়গোড় বেরিয়ে গিয়েছে, সে হাঁটাচলাও করতে পারছিল না। এলিজাবেথের এই চেহারা দেখে অনেক ঘাবড়ে যায় এবং কোম্পানিকে কল করে বলে, আমি সবকিছু এখানেই অফ করতে চাই। এবং কোম্পানি এটা মেনেও নেয়, বলে আপনাকে আমরা টার্মিনেশন ফ্লুইড পাঠিয়েছি, মানে এটা বন্ধ করার যে একটা ইনজেকশন আছে সেটা পাঠিয়েছি। এলিজাবেথকে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে, এই জন্য সে যথাসম্ভব নিজের শরীর ঢেকে কাপড় চোপড় দিয়ে ওই টার্মিনেশন সাবস্টান্সটা নেওয়ার জন্য চলে যায়। তো টার্মিনেশন সাবস্টান্সটা নিয়ে আসার সময় সুর শরীরে সে ইনজেক্ট করবে, তখন কোম্পানির ম্যানেজারের কথা মনে পড়ে যে তুমি যদি একবার টার্মিনেশন সাবস্টান্স ইনজেক্ট করো তাহলে ওই মুহূর্ত থেকে তোমার সারা জীবন এভাবে বাঁচতে হবে। বুড়ি হিসেবে তো এলিজাবেথ এভাবে থাকতে পারবে না, কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। কিভাবে বাইরে বেরোবে, আমার সুকেই লাগবে। এ কারণে সে শুয়ের উপর ইনজেক্ট করে না। তারপর যখন শুয়ের শরীরের দিকে তাকায়, শুয়ের উপর তার আবারও রাগ হয়, সবকিছু শুয়ের কারণেই হয়েছে। তো রাগে এলিজাবেথ শুয়ের শরীরে সিরাম ইনজেক্ট করে দেয়, কিন্তু অর্ধেক সিরাম ইনজেক্ট করতে তার আবার মনে পড়ে যায় যে আমার না একটা শো রয়েছে, আমি তো সামনের দিনে অ্যাওয়ার্ড পাবো, পুরো দুনিয়া আমাকে চিনবে, অ্যাওয়ার্ডটা পেতেই হবে আমাকে, সবার প্রশংসা আমার শুনতেই হবে। এই লোভের কারণে অর্ধেক সিরাম ঢুকে আবার ঢুকায় না। সে সুকে ডেকে তুলতে থাকে, আর কিছুক্ষণ চেষ্টা করার পর সু যখন ওঠে না, তখন শরীর সুইচ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শরীর যখন সুইচ হচ্ছে না, তখন এলিজাবেথ কি করে, তার হার্ট থেকে কিছুটা সিরাম সুকে লাগিয়ে দেয়, আর এই কারণে সু আবার অ্যাক্টিভ হয়ে যায়। বাট এবার যে ঘটনাটা ঘটছে সেটা হলো একই সময় দুইটা ভেরিয়েন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দুইজনেরই হাফ হাফ জীবন অ্যাক্টিভ। তো অ্যাক্টিভেট হওয়ার পরে যখন এলিজাবেথকে দেখে, একে তো বিশ্রী মহিলা, তারপরে ওকে টার্মিনেট করে মারতে চেয়েছিল, এ দেখে সু অনেক রেগে যায় এবং রাগের কারণে সে এলিজাবেথকে এতটাই মারে তার মুখ বাজেভাবে ভেঙে দেয়, যে কারণে এলিজাবেথ সেখানেই মারা যায়। আর এলিজাবেথের পুরনো শরীর মরে যাওয়ার পরে সুয়ের কাছে মনে হয় আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, এখন আমি সিরাম কিভাবে পাবো, আমার বেঁচে থাকার জন্য ওর সিরাম তো লাগবে, ওর হাড় থেকে সেটা কিভাবে পাবো, যাই হোক না হোক আমাকে নিউ ইয়ারের শোটা করতেই হবে। তো সু সেখানে যায়, ওখানে যাওয়ার পরেই সবাই চিৎকার করে তাকে ওয়েলকাম জানায়, ওর অনেক ভালো লাগে। কিন্তু হঠাৎ করে সুয়ের শরীরে অদ্ভুত অনুভব হয়, ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে, আর এজন্য ভয় পেয়ে ওয়াশরুমে চলে যায়। আর তখন সে মুখ খুলে দেখে যে ওর দুটো দাঁত খুলে গিয়েছে। মুখ খুলে যখন আরো দুটো দাঁত টাচ করে, তখন সে দুটোও খুলে পড়ে যায়। ও বুঝতে পারে যে আসলে এলিজাবেথ মারা যাওয়ার কারণে ওর শরীর একদম খোসকা হয়ে গিয়েছে, ভেতরে আর কোনো সিরাম নাই। এই শরীরে থাকতে হলে বা বেঁচে থাকতে হলে ওর যে কোনো ভাবেই অ্যাক্টিভেট সিরাম ইনজেক্ট করতে হবে। এখন কি করতে হবে, বাসায় যেতে হবে, ওর মরা শরীর থেকে সিরাম বের করতে হবে। কিন্তু যখন লিফটে ওঠে তখন তার কান খুলে পড়ে যায়, তো একদম ঘাবড়ে যায়। কিন্তু ওই মুহূর্তে লিফটে একটা লোক চলে আসে, তবে লোকটা থাকা অবধি সু নিজেকে কোনোভাবে সামলে নেয় এবং দ্রুত বাসায় চলে আসে, দ্রুত তার অ্যাক্টিভ সিরাম ইনজেক্ট করে। যখন সেটা কাজ করে না, তখন তার মনে পড়ে যে তার কাছে যে সাবস্টান্স রয়েছে সেটা তো সে একবার ব্যবহার করতে পারবে। এরপর সেই সিরামটা ইনজেক্ট করা মানে ওর ভেতরে থাকা আরেকটা নতুন ভেরিয়েন্ট বের করা। বিষয়টি বুঝিয়ে বলি, এলিজাবেথ যেভাবে জার্নিটা শুরু করেছে, সু এখন তার শরীর থেকে আরেকটা জার্নি শুরু করতে চায়। তবে এখানে বুঝতে হবে সু কিন্তু অরিজিনাল শরীর নয়, সে আরেকজনের ভেতর থেকে বেরিয়ে এসেছিল, মানে এলিজাবেথের ভেতর থেকে বেরিয়ে আসা আরেকটা ভেরিয়েন্ট। এর ফলে যেটা হয়, সুয়ের ভেতর থেকে এলিজাবেথ এবং সুয়ের মিশ্রণে নতুন একটা প্রাণী বের হয়, যেটা দেখতে ভয়ঙ্কর এবং মনস্টারের মতো লাগে। তো সু বুঝতেই পারে না যে এই ভেরিয়েন্ট নিয়ে আমি সবার সামনে কিভাবে যাব, কিভাবে বেঁচে থাকবো। তবে তারপরে সে হাইব্রিড ভেরিয়েন্ট চেহারা নিয়ে উপরে মাস্ক লাগিয়ে শোতে যায়। যখন স্টেজে যায় সবাই মনে করে যে এটা দুষ্টুমি করার জন্য লাগিয়েছে, এইভাবে ড্রেস পরে এসেছে। কিন্তু যখন কথা বলতে যায় এবং হোস্ট করতে যায়, তখন তার মুখের উপর থেকে সুর চেহারার ছবি খুলে পড়ে যায়, আর সবাই দেখে তার হাইব্রিড ভয়ঙ্কর মনস্টার চেহারাটা। এটা সত্যি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, তো সবাই ভয়ে তাকে মনস্টার বলে পালাতে থাকে। আর এরকমের ভয়ের চেহারা দেখে একটা লোক বেসবল ব্যাট নিয়ে সুয়ের চেহারায় জোরে আঘাত করে, আর এর কারণে ভয়ঙ্কর চেহারাটা ফেটে যায়
এদিক ওদিক ছিটিয়ে পড়ে। ওর শরীর থেকে রক্ত বের হয়ে পুরো স্টুডিও মেখে যায় আর সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর এলিজাবেথ যে হাইব্রিড বডিটা সেটা ফেটে যায়, কিন্তু শুধুমাত্র একটা পার্ট যেটা জীবিত ছিল সেটা আস্তে আস্তে ওই ব্যাকটেরিয়ার মতো বা পরজীবীর মতো এলিজাবেথের যে স্টারটা তৈরি করা হয়েছিল সেখানে যায়। এরপর সেখানে গিয়ে সেটাও মারা যায়। কিছু সময় পরে দেখা যায় রক্ত পড়ে রয়েছে, কিন্তু পরের দিন সকালে সেই রক্তটাও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এসে পরিষ্কার করে নিয়ে যায়, আর সেই সাথে সাবস্টান্স সিনেমাটাও শেষ হয়ে যায়। এরকমের আরো নতুন নতুন মুভি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।